ভেতরে প্যাড়া তৈরির কাজ চলছে। এই দেখুন, ওকে দেখুন, আপনারা পোজ করে দেখেন। দেখুন আমরা নকুলেশ্বর ভৈরব মন্দির পৌঁছে গেলাম। এই দেখুন স্কাইওয়াকের ফ্রন্ট সাইডটা দেখুন। দক্ষিণ কলকাতার একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত এই কালীঘাট মন্দির দেবী কালীর উদ্দেশ্যে নিবেদিত। পুরাণ মতে এখানেই দেবী সতীর ডান পায়ের আঙুল পতিত হয়েছিল, তাই এটি ৫১ শক্তিপীঠের একটি সতীপীঠ হিসেবেও গণ্য করা হয়। মন্দিরটি আনুমানিক ২০০ বছরেরও পুরানো হলেও এর ঐতিহাসিক উল্লেখ ১৫০০ শতকের মনসার ভাসান এবং ১৭০০ শতকের কবি কঙ্কন মুকুন্দ দাসের চণ্ডীমঙ্গলেও পাওয়া যায়। এই কালীঘাট মন্দির হাওড়া, শিয়ালদা এবং কলকাতা এয়ারপোর্টের সাথে সরাসরি সংযুক্ত। বাস, ট্যাক্সি, লোকাল ট্রেন অথবা মেট্রো রেলের সাহায্য নিয়ে খুব সহজে এখানে পৌঁছানো যায়। হাওড়া থেকে কালীঘাটের দূরত্ব অলমোস্ট 10 কিলোমিটার। শিয়ালদা থেকে কালীঘাটের দূরত্ব যদি বলা যায় 9.5 কিলোমিটার্স এবং কলকাতা এয়ারপোর্ট থেকে একটু বেশি 25 কিলোমিটার্স। আচ্ছা, যদি কলকাতার কোনো প্রান্ত থেকে আপনারা মেট্রোতে এখানে আসেন এই কালীঘাট স্টেশনে, তাহলে কিভাবে আসবেন একটু দেখে নিন। এই যে আমি যে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন আমার পেছনে যে মেট্রো স্টেশন, এই মেট্রো স্টেশনের নাম্বার হচ্ছে ১ নম্বর। আর ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে রাসবিহারী। একটা গেট এখানে ১ নম্বর গেট, ওদিকে ২ নম্বর গেট রয়েছে রাসবিহারী মোড়ে। ওদিক দিয়ে যদি আপনি ওঠেন তাহলে আপনার খুব অসুবিধা হয়ে যাবে আসতে। আর আপনি যদি এদিক থেকে ওঠেন আর আপনি এদিক থেকে যদি বেরোন, ১ নম্বর গেট থেকে আপনাকে বেরোতে হবে, তাহলে আপনার প্রথমে যেতে সুবিধা হবে। ছোটো থেকে নেমে কালীঘাট যাওয়ার এখন একটা সহজ উপায় করে দিয়েছে, যেটা হচ্ছে স্কাইওয়াক। ১৪ই এপ্রিল ২০২৫ এটির উদ্বোধন হয়েছে। স্কাইওয়াকের এক্সপিরিয়েন্স কেমন হয়, আমি দিয়ে প্রথমবার যাচ্ছি স্কাইওয়াকের মাধ্যমে। স্কাইওয়াকে যাওয়া যাক, চলুন। তো আমরা এখন স্কাইওয়াকে প্রবেশ করে গেছি। দেখেন স্কাইওয়াকটা খুবই সুন্দর বানিয়েছে, অপূর্ব। চলুন মন্দিরের দিকে যাওয়া যাক। এই দেখুন স্কাইওয়াকের ফ্রন্ট সাইডটা দেখুন, কি সুবিশাল আর কি সুন্দর, কত পরিষ্কার পরিচ্ছন্ন, সবসময় পরিষ্কার হচ্ছে এখানে। আদি গঙ্গার তীরে অবস্থিত এই কালীঘাট মন্দির মধ্যযুগীয় বাংলা মন্দির স্থাপত্যের একটি সুন্দর উদাহরণ। মন্দিরে দেবীর কোষ্ঠী পাথরের মূর্তিটি অভিনব এবং এর ৩টি তীক্ষ্ণ চোখ, ৪টি দিব্য হাত এবং সোনার তৈরি প্রসারিত জিভ রয়েছে, যা অন্য কোনো কালী মূর্তির সাথে মেলে না। দেবী এখানে দক্ষিণা কালী রূপে পূজিত হন এবং ওনার ভৈরব দেবতা ভগবান মহাদেব নকুলেশ্বর রূপে পূজিত হন। প্রতি বছর পয়লা বৈশাখ, দুর্গাপুজো ও দীপান্বিতা কালী পুজোর দিন মন্দিরে প্রচুর ভক্ত ও পুণ্যার্থীর সমাগম ঘটে। এখানে পুজো দিলে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হয়। কালীঘাটের দেবী কালিকা সর্বসিদ্ধিকারী। আচ্ছা, কালী মন্দিরে এখানে কালীঘাটে তো পুজো দেওয়ার রীতি রয়েছে, সবাই জানেন। তো পুজো দিতে গেলে তো ডালা নিতে হবে। তো ডালা কোথা থেকে নেবেন, কিভাবে নেবেন, কোথায় পুজো দেবেন, কোথায় ব্রাহ্মণ পাবেন, কিভাবে হবে, দেখুন আমি দোকানের লোকের সাথে বা কোনো স্টাফের সাথে কথা বলে জানা যাবে যে এনারা কেমন পুজো দেন বা করেন। আমি তো পুজো দিই, আপনারা দেখুন কেমন লাগে। নমস্কার, আমি আশিস কুমার চক্রবর্তী, এই দোকানের ঠাকুর মশাই। আমাদের যাত্রীদের ভালোভাবে নিয়ে গিয়ে দর্শন করাই, দর্শন করে পুজো আর্চা করে এসে দোকানে আসে। ওনারা যেমন খুশি, আমাদের কোনো ডিমান্ড নেই। আমরা মোটামুটি আমরা দর্শন করে নিয়ে আসবো, পুজো টুজো করে নিয়ে আসবো, আপনাদের খুশি করে দক্ষিণে দেয়। আমাদের এইটাই আমাদের পাপা। আমরা বিয়ে, শ্রাদ্ধ, শান্তি, অন্নপ্রাশন এবং মায়ের পাঁঠা বলি, এই সমস্ত কাজ আমরা ভালোভাবে করি। আমাদের ধন্যবাদ।
নর্মাল লাইনে এখান দিয়ে পুজো হয়, এই যে ব্যারিকেড থেকে এসে এইভাবে এসে এই যে নর্মাল লাইনে দেখছেন, এই যে এখান থেকে নর্মাল লাইনে এই গেটটা দিয়ে প্রবেশ করে পুজো হয়। আর যদি গর্ভগৃহে, মায়ের গর্ভগৃহে কেউ যেতে চায় তাহলে এখানে লাইন পড়ে, এই যে এইখান থেকে লাইন পড়ে। দেখুন মায়ের বলি ঘর, এটা ঠিক মায়ের মন্দিরের একদম সিধাসিধি, একদম সোজাসুজি এই বলিঘরটা রয়েছে। মায়ের নাট মন্দিরের পরেই মায়ের মেন মন্দির, তারপরে গর্ভগৃহ। এখানে হচ্ছে মায়ের এই যে বলিঘর। এদিকে চলে যাচ্ছে স্কাই ওয়াক মেন রোডের দিকে। এই হচ্ছে মন্দির, আর ঠিক এই মন্দিরের অপোজিটে এই যে রাস্তাটা মুখার্জি শপের পাশ থেকে এই যে ঢুকে গেছে রাস্তাটা, এই যে রাস্তাটা ঢুকে গেছে, এই রাস্তা ধরে আমরা যাব নকুলেশ্বর ভৈরবে। চলুন বন্ধুরা, আমরা নকুলেশ্বর ভৈরবের পথে। দেখুন আমরা নকুলেশ্বর ভৈরব মন্দির পৌঁছে গেলাম। 51 সতীপীঠের যেখানে যেখানে মায়ের পীঠ রয়েছে সেখানে ভৈরব রূপে মহাদেব অবস্থান করছেন। তো মা কালীঘাটের কালী মায়ের যে ভৈরব, তিনি হচ্ছেন ইনি। হয়তো অনেক ভিডিওতে আপনারা দেখতে পাবেন না এই জিনিসটা, তো আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। এই যে নকুলেশ্বর ভৈরবের বিশেষ পূজা ও আরতি এবং ভোগ, এই দেখুন। এই যে নকুলেশ্বর ভৈরব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার থেকে কিছু অ্যাড করতে ভুলে যেয়ে থাকি বা কিছু সাজেশান লাগে বা কিছু আপনাদের জানতে ইচ্ছে থাকে, প্লিজ কমেন্ট করে জানাবেন। দেখুন কি সুন্দর এগুলো, এদের মধ্যে একতা রয়েছে। আবার একজনকে আক্রমণ করলে সবাই ঝাঁপিয়ে পড়ে।